খবর আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকর আপনার উপরে এত পরিমাণ ভীতু, আপনাকে এত পরিমাণ মহব্বত করে, আপনাকে এত পরিমাণ ভয় করে, আপনি যেই জায়গায় দাঁড়াই ইমামতি করেছেন ওই জায়গায় আবু বকরের দাঁড়ানো সম্ভব না। খবরদার মনটা এদিক ওদিক দিবেন না, ওয়াজ শুনতে হবে। কিন্তু সাহাবীদের কাঁধে ভর দিয়ে নবীজি গিয়ে নামাজ আদায় করলেন। মসজিদের মেম্বরের উপরে বসে বলে দিলেন, বাবা হায়াত মউত রিজিক দৌলত সব তো আল্লাহর হাতে, আমি আজ আছি কাল নাও থাকতে পারি, আমার অবর্তমানে আবু বকর ইমামতি করবে। সবাই কেন্দে যারে যার, আহারে সেই নামাজ কি আর পাবো? এই যে মহব্বত, আসলে নবীর পিছনে নামাজ পড়া এটা চারদিখানি ব্যাপার। এখানে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, 4 নম্বর 5 নম্বর, কিন্তু মানুষের আশা থাকে কোন দিকে? আসে না। সে প্রধান বক্তা যদি আমার নাতির থেকেও নানা যদি কিছু না জানে তাও বলবে যে নাতি বকে কত, নানা আসে নাকি? নাতি দ্বিতীয় বক্তা, নানা প্রধান বক্তা। তো নবীজির মতো নামাজ কি আর হয়? নবীজি এসে শুয়ে পড়লেন। আবার নামাজের টাইম হয়ে গেল, আজান হয়ে গেল। মসজিদে নববী কিন্তু নবীজির হুজরার ভিতরে না, মসজিদে নববীর ভিতরেই কিন্তু নবীজির হুজরা। এই জায়গাটা হলো আয়েশা সিদ্দিকার পৈতৃক সম্পত্তি, ওটা আয়েশা সিদ্দিকার জমি। আমার নবীর কোনো জমি ছিল না। জামাতে দাঁড়িয়ে গেলেন, নবীজি কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে আবার মুস্কি মুস্কি হাসেন। আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর কাঁদতেছেন আবার হাসতেছেন, কারণটা কি? বলে কান্নার কারণ শোনো, যে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি দাঁত ভেঙেছি, পাথর খালাম, আজ সেই নামাজে আমি জামাত ফেল করলাম, এই ব্যথায় আমি কাঁদছি। আর হাসছি কেন জানো? আমার দাঁত ভাঙ্গা পরিশ্রম, পাথর খাওয়া পরিশ্রম কাজে লেগে গেছে। জামাতে দাঁড়ানো দেখে আমি আনন্দ পেলাম। আমি মরার পরেও কিন্তু নামাজে সাহাবীরা আলসামি করবে না। এটা হলো নবীজির। এবার পাক পাঞ্জাতনের আর এক সদস্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি উনিও তো একজন। হযরত আলী নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবী সালাম দিয়ে কয়, হুজুর ভরা দুপুর বেলায় কই যান? বলে কলেমার দাওয়াত দিতে। বলে হুজুর দাওয়াত গ্রহণ করেন, আমার বাড়িতে 4 খাওয়া দাওয়া করেন। নবীজির আইন হলো দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নাত। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা কি? তাহলে বিনা দাওয়াতে যাওয়া কি? আরাম তারাম আন্দাজে বললেন। আজকে আমার দুপুর বেলা এক বাড়িতে দাওয়াত ছিল, খুব অত্যন্ত কাছের মানুষ, যে আপনি সপরিবারে না গেলে খুব কষ্ট পাবো। গেলাম, যাই দেখি আমরা পিস পড়ে গেছি, তো গোশত একটু এলোমেলো ভাব, বুঝছি কি ব্যাপার। হুজুর কি আর বলবো, 350 লোককে দাওয়াত দিয়েছে আর খাইছে 550। 350 না হয় সুন্নত খেয়ে গেল, আর বাকি 200 কি খেয়ে গেল? নবীজি বললেন আলহামদুলিল্লাহ, রুটি আর মাংস খাওয়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আলী দুপুর বেলায় খাওয়ার পরে আমার একটু রেস্ট নেওয়া লাগে, তুমি যদি কিছু মনে না করো তোমার রানের উপরে মাথা দিয়ে আমি ঘুমাইতে চাই। বলি ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আলীও পাক পাঞ্জাতনের সদস্য, রানের উপরে মাথা দিয়ে ঘুমায়ে গেলেন। আসরের নামাজের আজান হয়ে গেল, কিন্তু হযরত আলী নবীকে ডাকতে সাহস পায় না, সাহস পায় না। আসর কাজা হয়ে যাচ্ছে, এখনই মাগরিবের নামাজে আযান দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন,
চোখের পানি নবীর ঘাড় পরে পড়েছে। নবী লাফ দিয়ে উঠে বলেন, আলী কান্দ কেন? বলে, হুজুর আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। কাজা হয়ে যাচ্ছে কি? এখনই আজান দেবে। বলে, কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জবানে বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা জাহান্নাম। ওই হাদিস খানা মনে পড়ে আমি আর সহ্য করতে পারি নাই, কাঁদছি। বলে, তাড়াতাড়ি ওযুর পানি দাও। আলী ওযু করলেন, নবীজি ওযু করলেন, দুইজনই কিন্তু পাক পাঞ্জাত। হযরত আলী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ওযু তো করলেন, কিন্তু এখন তো আর মাগরিব পাওয়া যাবে না। বলে, দেখা যাক। আমার নবী শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে কয়, সূর্য রে, এ সূর্য, আমি আখিরি পয়গম্বর বলছি, যেই জায়গায় গেলে আসর হয় সেই জায়গায় যা, আমরা শ্বশুর জামাই দুজন নামাজ আদায় করে নি। তাহলে সেই আলী যুদ্ধে তীর লাগলো পায়ে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবী, হযরত আলীর তীরটা বের করতে গেলে এমন চিৎকার করে, থরথর করে পৃথিবী কাঁপে, এইরকম চিৎকার। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি একটা টাইমের কথা বলবো, যে টাইমে তীর টান দিলে আমার আলী টের পাবে না। বলে, হুজুর কোন টাইম? বলে, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন বের করবা, আলী মোটেও টের পাবে না। বের করে নিলেন, রক্তের গড়াগড়ি। সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করে, ভাইজান রক্ত কিসের? এইবার হযরত আলীর নামাজটা কেমন ছিল? গেল দুইজন, হযরত আলী, নবীজি, গেল দুইজন। এই সেই পাক পাঞ্জাতনের একজন সদস্য, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা, নবীজিকে একবার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু এক পোয়া চাউল ঘরে ছিল না। হযরত আলী বললেন, তুমি যে দাওয়াত দিলা খাওয়া বাকি, বল আল্লাহু খায়রুর রাযিকিন, আপনি চিন্তা করবেন না, আল্লাহ রুজির মালিক। তা তো হলো, টাকা পয়সা, আল্লাহই টাকার মালিক। মা ফাতিমা বলতেছে, এক পোয়া চাউল ঘরে নাই, এক গাদি লোক দাওয়াত করেছেন। যখন নবী সহ হযরত উসমান গনির সপরিবারে আরো সাহাবায়ে কেরাম হাজির হয়েছেন, এমন সময় কিন্তু জোহরের আযান দিচ্ছিল। ফাতিমাতুজ জোহরা বলেন, স্বামী গো, নামাজ পড়ে আসেন। নামাজ তো পড়বো, তো তোমার তো ভাবই বুঝতেছি না। কি ভাব? বলে, ওই যে খাবার কই? বলে, খাবার আল্লাহই দিবে। কোথা থেকে খাবার ম্যানেজ করলেন? ওযু কালাম করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করলেন, 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন, আল্লাহর খুশির জন্য 2 রাকাত নামাজ আদায় করে হাত তুললেন। মাবুদ, আমি ফাতিমা না খেয়ে মরে গেলেও 2 রাকাত 6 রাকাত তাহিয়াতুল ওযু, ওযুর পরে তাহিয়াতুল ওযু, শুকরিয়া নামাজ 2 রাকাত পড়েছে নবী আমার বাড়িতে। আর 2 রাকাত নামাজ পড়েছে আল্লাহকে খুশি করার জন্য। মোট 6 রাকাত নামাজ পড়ে কাঁদতেছিলেন। মাবুদ, চোখের পানি যখন যাই নামাজে পড়ে, আল্লাহ তাআলা বলে দিলেন, জিবরাইল দেখো, আমার হাবিবের মেয়ে কারোর কাছে কোনোদিন হাত পাতে না, আমার উপরে কত বড় বিশ্বাস। বাড়িতে 100 টাকা তেল নাই, চাউল নাই, ডাল নাই, অথচ আমার উপরে কত বড় বিশ্বাস, এতগুলো মানুষকে দাওয়াত দিয়েছে। আমি আল্লাহ তাআলা বললাম, যাও যাও, ওর পাতিলের মধ্যে জান্নাতের খাবার ঢুকায় দিয়াইছো। এক ইহুদির মেয়ে দাওয়াত দিয়েছিল, ডাক দিয়ে কয়, আব্বা, আমার এক বান্ধবী দাওয়াত দিয়েছে, যাওয়া।
যাবা তো। খাতুনে জান্নাত যে চাদরটা গায়ে দিতেন ওই চাদরটাই 72 জায়গায় সেলাই দেওয়া ছিল। বলে ও তো ধনী মানুষ গো আব্বা, এই চাদর গায়ে দিয়ে কেমনে যায় তাও বলে নাই, খালি বলেছে আব্বা যাবো বলে যাবা। আগের দিন পরের দিন কয় আব্বা যাবা, পরের দিন কয় আব্বা যাবা। যেদিন আগামী কালকে বিয়ের দাওয়াত, খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কয় আব্বা আগামী কালকে দাওয়াত, নবীজি বললেন ঘুমায়ে থাকো গা। মা ফাতিমা ঘুমায়ে গেছেন। আল্লাহ তাআলা বলে জিবরাইল আজ এক ইহুদির বাড়িতে আমার হাবিবের বিটি ফাতিমা দাওয়াতে যাবে, জান্নাতের মধ্যে থেকে কয়টা প্যাকেট বানাও, একটা প্যাকেট বানাও কাপড় সুপুর উড়না বোরখা দিয়ে, আর একটা প্যাকেট বানাও জুতা স্যান্ডেল দিয়ে, আর একটা প্যাকেট বানাও একটা নারীর যা গহনা লাগে সব জান্নাতি গহনা দিয়ে প্যাকেট বানাও। এই প্যাকেটটা আমার হাবিবকে দিয়ে আইসো, আমার হাবিব যেন আমার তার মেয়ে ফাতিমাকে দিয়ে দেয়, এটা আমি আল্লাহ ফাতিমাকে দান করলাম। জিব্রাইল দিয়ে গেলেন, নবীজি গিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বলে আব্বা, বলে মাগো এই ব্যাগটা তুমি রাখো। চলে আসলেন সকাল বেলায় এসে বলতেছি আব্বা আজ তো বিয়ের দাওয়াতে যাব। বলে ওই ব্যাগগুলো খুলো নাই। বলে আপনি তো খুলতে বলেন নাই, আপনি তো রাখতে বলেছিলেন। আর আমার মেয়েরা হলে কি করতো, খুইলে আবার অর্ধেক বাইর করে আবার ওই যে আঠা আছে না একটা লম্বা লম্বা কি আঠা জানি কয়, হ্যাঁ সুপারগুলো আঠা লাগাই বলতো। বাপ যদি জিজ্ঞাসা করে খুলিস নাই তো, কোরআন শরীফ মাথায় করে বলতে পারি আমি খুলি নাই। আর মা ফাতিমা বলছে আপনি তো খুলতে বলেন নাই। বলে খুলো না। ঘরের দরজা জানলা বন্ধ করে খুলেছে, জান্নাতের ঘ্রাণে ঘরময় হয়ে যায়। জোরে কোন মারহাবা। আপনাদের আশেপাশে কারিগর পাড়া আছে, ও কারিগর ভাইরা নতুন কাপড়ের একটা গন্ধ আছে কি নাই? 20 দিন গায়ে দিলাম ধুলাম না, পুরাতন ঘাম মাখা কাপড়ের একটা দুর্গন্ধ আছে কিনা? পুরাতন কাপড়ের যদি গন্ধ থাকে, নতুন কাপড়ের যদি গন্ধ থাকে, তাহলে জান্নাতি কাপড়ের গন্ধ আছে কিনা? সঙ্গে সঙ্গে ওযু বানিয়েছেন, জানলা দরজা বন্ধ করে 2 রাকাত নামাজ আদায় করে কয় কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাবুদ তোমার হাবিবের মেয়ে হওয়াতে আমার জীবন ধন্য, যে জান্নাতি পোশাক পরে দাওয়াতে যাব, জান্নাতি গহনা পরে দাওয়াতে যাব, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে কাঁদতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আহা, খ্রিস্টান মহিলারা জিজ্ঞাসা করে ফাতিমা এই জামা এই কাপড় কোথাকার? বলে কেন? বলে আপনার কাপড়ের সাথে আমার কাপড় ঠেকেছিল, আপনার বোরখার সাথে আমার লোমের গোড়া পর্যন্ত আতরের ঘ্রাণ পাওয়া যায়। আমার সাথে যাদের যাদের গা ঠেকেছে সবারই আতরের ঘ্রাণ পাওয়া যায়। সেই দিন মা ফাতিমাকে জিজ্ঞাসা করছিলেন, আমার স্বামী কন্ট্রাক্টর, আমার স্বামী খেজুরের বাগান, আমার স্বামী উটের ব্যাপারী, বলেন গো যত দূর দোকানটা হয় আমরা কিনবো, এটা কোন দোকান থেকে কিনা বলেন? বলে না বলতে হয় না, না বলাই লাগবে। বলে না চুপ থাকেন তো, বলাই লাগবে। মা ফাতিমা বলতে চাচ্ছেন না। আর আমাদের বউ হলে কাশীনাথপুর থেকে কিনলে কেউ যদি জিজ্ঞাসা করে ভাবি এত সুন্দর কাপড় কোথায়? বলে আমার স্বামী কক্সবাজার থেকে এনেছে, ওর স্বামী জীবনে যমুনা ব্রিজ পার হয়েছে কিনা আল্লাহ জানে। এরকম আছে না সাফাবাদ? বলেন না, আপনারটা তো নিচ্ছি না। বলে তাই যদি বলতে হয় তাহলে শোনো, এই কাপড়ের দোকানের মালিক হলেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। আর সেলসম্যান হলেন জিবরাইল ফেরেশতা। বলে কোন রাস্তায় দোকান?
কোন রাস্তায়? সেই রাস্তার নাম হলো, মা ফাতিমা বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলে ওই রাস্তায় কেমনে যাইতে হয়? মা ফাতিমা বললেন, ওই রাস্তায় যদি যাইতে হয় ওযু বানানো লাগবে। বলে কি ওযু? 3 বার করে ধুতে হবে। শুধু ওযু বানাইলে হবে না, আমার বাবার কলেমাটা পড়ে সবাই মুসলমান হয়ে যেতে হবে। বলে এখনই পড়াইয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কিন্তু দাওয়াতের কাহিনী বলছি না। দাওয়াত খাওয়ার কাহিনী বললে আরো আগে পিছে অনেক কথা আছে। আমি বলতেছি তিনি তো ঘাটে ঘাটে নামাজ আর নামাজ, হযরত আলী নামাজ আর নামাজ। আর কেন বঙ্গবন্ধুর কথা বললাম? এখানে তো আওয়ামী লীগ করতে আসি নাই। বারবার বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমার নবীজির স্বপ্ন হলো নামাজ কায়েম করতে হবে। 3 জন পালাম, আর রইল 2 জন। এইবার 2 জনের মধ্যে আমরা হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? হুসাইনি মুসলমান যদি হয়ে থাকি, তাহলে যখন সীমার কেবল তলোয়ার ধরলো জবাই করবে, এমন সময় বলছে, শোনো তুমি যে জবাই করবা তা আমি বুঝতে পেরেছি। রে সীমার, আমার একটা কথা তুমি রাখো। বলে কি কথা? ওই কথাটা যদি রাখতে পারো তাহলে কিন্তু কিয়ামতের মাঠে আমার নানু ভাইকে অনুনয় বিনয় করে তোমাকে জান্নাত দেওয়ার চেষ্টা করব। বলে কথাটা কি? বলে আমাকে এই বিপদে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলে দাঁড়াও। 2 রাকাত নামাজের নিয়াত করলেন। 1 রাকাত পড়ে 2য় রাকাতে সেজদায় গেলেন। সেজদায় গিয়ে আরেকটা সেজদা দিলে নামাজ হয়ে যায়। তলোয়ার চালায়ে দিলেও সীমার একটা সেজদা দিতে দিল না। হুসাইন কান্নাকাটি শুরু করলেন। জবাই অবস্থায় কানতে পারে কি পারে না? আলাউলিয়া লায়া মতো হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। আর কুরআন বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। যখন হুসাইন কাঁদতে লাগলেন, মাবুদ একটা সেজদা হলো না। আল্লাহ কয়, হুসাইন নামাজের জন্য কাঁদো না, আমি আল্লাহ ইচ্ছা করে একটা সেজদা বাকি রাখলাম। কিয়ামতের মাঠে আমার কুদরতি পার উপরে ওই সেজদাটা দিবা, যেন পৃথিবীর বেনামাজি গুলো দেখে কি ভুল করেছি মওলার নামাজ আদায় না করে। এই হলো পাক পাঞ্জাতনের পরিচয়। নামাজ ছাড়া পাক পাঞ্জাতন তারা হয় নাই। জোরে বলেন হয়েছে কিনা? এইবার আসুন, আহলে বায়েত দাবি করে ফুরফুরা আলারা। ফুরফুরার হযরতে সুফি ফতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। উনারই মুরিদ হযরতে মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, উনারই খলিফা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, ওই ফুরফুরার খলিফা শর্ষিনার হযরত ওলিয়ে কামেল হযরত নিসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা এই ধরনের মঈজউদ্দিন হামিদি রহমতুল্লাহ আলাইহি। বড় বড় আলেম তাদের খলিফা আছে। কোন জায়গায় যদি বিড়ির গন্ধ পায়, ফুরফুরার পীরেরা কোনদিন তার পাশ দিয়েও হাঁটতে দেখি না। বলে হুজুর দেখলেন কোথায়? আমার বাড়ি ব্রিজের ওই পার, আর এই পারে ফুরফুরার খানকা পাকশি। ঠিক কিনা? ওই পাকশিতে আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আসতেন। ওনাকে আমি দেখেছি। ওনাদের ভিতরে কত নামাজ কালাম ওযু ঢিলা কুলুব কত কিছু ছিল। এইবার আসেন মাঝ ভান্ডারি
আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আর হযরত গোলামুর রহমান বাবা ভান্ডারী রুহানিয়াত ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন মক্কা শরীফে। রুহানি শক্তি তার এত বড় শক্তি ছিল। শফিল বশর মাইজ ভান্ডারী আল্লাহর ওলি। মাইজ ভান্ডারীর সমস্ত আওলাদের মুখে দাড়ি আছে কি নাই? জোরে বলা লাগবে, আছে না? এখনো তৈয়বুল বশর মাইজ ভান্ডারী বিয়ে করে নাই, তারপরেও দাড়ি রেখেছে। দাড়ি কিন্তু এরকম না, চাপ দাড়ি রেখেছে। ভাইরা রে, গেল মাইজ ভান্ডার। সিলেটের ফুলতলি পীর কেবলারা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওরা হলো জনপুরি সিলসিলা। জনপুরি আল্লামা কেরামত আলী রহমতুল্লাহ আলাইহির মাজার হলো কেরামতিয়া মসজিদের ভিতরে। কেরামতিয়া মসজিদের ভিতরে উনার বড় ছেলে হাফেজ আহমদ চক বাজার, ঢাকার চক বাজার মসজিদের ভিতরে। এইভাবে অত লাইন বলতে গেলে আমি পারবো না বাবা, তার কারণ উঠাতে নিশিরাত্রে উঠালেন, কালেকশনের ব্যাপারটা তো দেখতে হবে। আমি আগেই বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যে দাবি করি, নামাজ নাই, রোজা নাই, মুইতে পানি লেওয়া নাই, হাইগে শোষা নাই, বিড়ি হাতের মধ্যে আছে। আহা, সেদিন এক জেবিয়ার নাকি না, জেবিয়ার তো যাই নাই, ওই কে জানিয়ে যে এই খুলতেছে, হ্যাঁ খুলতে যাই, ওর হাত আছে এত দূর, ওইখান থেকে বিড়ির গন্ধ এসতেছে। এবার নামাজ নাই, রোজা নাই, কিন্তু বিড়ি খায়, বিড়ি টানে আর কর। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। বিড়ি খোরের জীবনের জীবন হওয়ার জন্য নবীর এত ঠেকানা। জোরে বলেন ঠিক কিনা? আমি রাজশাহীতে বিড়ালদহা বলে একটা জায়গা আছে, করম আলী শাহ রহমতুল্লাহর মাজার। তো এখানে মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে কয়, নামাজি ভাইয়েরা চলে আসেন, বেনামাজির জন্য আল্লাহ লিভাব না। রাজশাহীর ভাষা লিভাব না। আমি লোকটা এরকম বলে কেন, এত দূরে ঘুরলাম কিন্তু এরকম তো শুনিনি। তো মুয়াজ্জিনকে বলছি, ভাই আজানের পরে যে আপনি বলেন বেনামাজির জন্য আল্লাহ লিভাব না, এটা কেন? বলে আপনি কি বোঝেন না, নামাজির জন্য আল্লাহ বহু ভাবনা করে। নামাজের জন্য আল্লাহ বহু ভাবনা করে। কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কপালের সেজদার জায়গায় ধুলা থাকা পর্যন্ত আল্লাহর রহমত তোমার কাছ থেকে সরবে না। এর নাম হলো নামাজি। নামাজিদের জন্য আল্লাহর বহু ভাবনা। আর রাজশাহীর ভাষায় কয় বেনামাজির জন্য আল্লাহ কি ভাবনা। জোরে কোন, লিভাবনা মানে ওর জন্য আল্লাহ ভাবেও না, ও জাহান্নামের পার্মানেন্ট প্যাসেঞ্জার। জোরে বলুন ঠিক কিনা? আজকে কথাগুলো একটু কষ্ট হবে। মাইজ ভান্ডারীকে মানি, ফুরফুরাকে মানি, জনপুরি আল্লামা কেরামত আলী জনপুরীর মাজার শরীফে আমি শবে বরাতের 3 দিন এতেকাফ করেছি, গোটা 15 বছর। আমি কাউকে অপমানজনক ব্যবহার করে কথা বলতে চায় না, কিন্তু বাবাজি ওই জনপুরীর মুরিদ, ওই কি বলে আটরশি না, ফুরফুরার মুরিদ, মাইজ ভান্ডারের মুরিদ, আর 8 রশিয়ত পীর তারে মুরিদ হোক, এনায়েতপুরের মুরিদ যদি এইবার ধরেন, আমরা সব হলো আহলে বায়াতের দল, কিন্তু নামাজ নাই, এত বড় লম্বা চুল আছে, দাড়ি নাই, লম্বা চুল আছে, দাড়ি নাই, আছেন এরকম? বলে দাড়ি নাই কেন? বলে হুসাইনের লম্বা চুল ছিল তাই আমরা হুসাইনি। হুসাইনের দাড়ি ছিল না। এইবার ওই দাড়ি নিয়ে ফক ফক করে বিড়িতে টান দিয়ে দোতারাই বাড়ি দেয়, আখেরি সালাম লহ ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। বেনামাজি কোনদিন হুসাইনি মুসলমান হতে পারে না। পাগলামির একটা সীমা আছে। তারপরে আবার গান গাই কি, মারিফত কি চিনির রসগোল্লা ওরে মোল্লা, মানে আমরা মৌলবীরা মারিফত জানি না।
আমরা মৌলবীরা মারিফত জানি না। বাবা এসব ধান্দা বাদ দিয়ে ভালো হতি পয়সা লাগে না। জোরে কোন ভালো হতে পয়সা লাগে না। আবার গান গায়, নামাজ পড়ো না কেন ভাই তোমরা? কয় বাবরি আল্লাহ, মুখে দাড়ি নাই, এর আবার হুসাইন পন্থী কয় কি কয়? পড়লি রে সমাজের নামাজ, খোদার নামাজ পড়লি না। আমরা সমাজের নামাজ পড়ি, আর ওরা কিসের পড়ে? আবার দেখি সেজদা দেওয়ার নিয়ম কি, এইভাবে সেজদা দিছে। এসব সিটারি বাদ দাও। এক আল্লাহর ওলি হেঁটে উড়িয়ে চলে গেছে, তার একজন গৌসে পাকের সামনে গল্প দিচ্ছে, হুজুর আপনার থেকে একটা বড় ওলি দেখলাম। বলি কিডা? আকাশ দিয়ে উড়ে গেল। তাই নাকি? বলে নামাজ পড়ে? নামাজ পড়লো এখানে? বলে কোন জায়গায় নামাজ পড়ছে দেখাও তো। বাড়ির ভিতরে নামাজ পড়েছে, হাতটা এইভাবে ফাঁক হয়ে আছে, হাত ফাঁক করা দেখে গৌসে পাক বলছে ওটা ওলি নয়, ওটা শয়তান। তার কারণ তার নামাজের সেজদা দেওয়া বুঝিয়েছি, তার সেজদা হয় না। আব্বা দুইবার আসলাম, এবার দিয়ে তিনবার হইলো, আর যেন না আসতে হয়। আমি দোয়া করি, আমাকেই দোয়া করি। তার কারণ আমি যা করতে চাচ্ছি তা হচ্ছে না। আমি যা করতে চাচ্ছি, আমার কথা সব নামাজি হতে হবে। আজান দেওয়ার সাথে সাথে দৌড় মারো মসজিদের ভিতরে। আর তুমি মসজিদে যাবা না, মসজিদে মুসল্লিরা পড়বে, আর তুমি কয় ওসব লোক দেখানো নামাজ আমরা পড়ি না। তুমি কি পড়ো? এরা যদি হাসান হুসাইনের নামে চিৎকার করে কান্দে, আমার নবীজি আন্তরিক ভাবে তাদের ঘৃণা করে বলে কোন হাদিসে? যখন ফজরের আজান দেওয়া হয়, যখন বাড়ি থেকে মানুষ মসজিদের জামাতে না যায়, তখন আমার মনে হয় আগুন জ্বালায় গ্রামটা শেষ করে দিই। কিন্তু আমি আগুন জ্বালাই না কেন? শিশু বাচ্চাদের মুখের দিকে তাকাই আমার মায়া লাগে। এক অন্ধ বলতেছে হুজুর আমি তো অন্ধ। বলে হ্যাঁ কি হয়েছে? বলে আমি তো কিছুই দেখি না। 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতেই হবে নাকি? নবীজি বলছে বাড়িতে নামাজ পড়লেই হবে, যাও। কিছু দূর অন্ধ চলে গেল। অন্ধ যাওয়ার পরে চলে আসতেছে, নবীজি ডাক দিয়ে কয় বাবা শোনো, তুমি কি বাজার ঘাট করতে পারো? বলে হ্যাঁ করি। টাকা গুনতে পারো? বলে হ্যাঁ গুনি। বলে কিভাবে? বলে আইডিয়াতে বলতে পারি এটা কয় টাকার নোট। বলে সব যখন বুঝো, আমি অর্ডার দিলাম তুমি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়বা। আমাদের দেশে আমরা মসজিদ বানাই, কালেকশন করি। কালেকশনের গাদি যখন কালেকশন হয়, মসজিদ কমিটি আমাদের মিটমিট করে হাসে, বাঙালি হুজুর সত্যি পারে ভালো। মসজিদের খুরাকি এয়ার কন্ডিশন মেশিন নয়, মসজিদের খুরাকি টাইলস নয়, মসজিদের খুরাকি হলো মুসল্লি। এইবার আসেন, আমি আবার স্লিপ করছিলাম, আবার চলে আসতেছি আহলে বায়াত। একদল লোক 10ই মহরমের চাঁদ যখন হয়, তারা লাল তলোয়ার একটা কাঠ দিয়ে বানায়, লাল রঙের তলোয়ার, লাল রঙের জামা, লাল রঙের পেন্টুল পরে ওরা রাস্তায় রাস্তায় যায়, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আপনারা দেখছেন নাকি? কোনদিন আমরা দেখলাম না আজান দিলে হাই হোসেনের দল মসজিদে গেল। এই সব ধোঁকাবাজি করে বাংলার মাটিতে চলতে পারো, কিন্তু এই মুখখানা হুসাইন কিন্তু দেখবে না। আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন, ভালো আসেন। আমার সাথে বন্ধুত্ব করলে তো আপনার জিন্সের প্যান্ট নিয়ে হবে না। হবে নাকি? আপনি একটা প্যান্ট পরে আসেন, পাশার পরে 13টা পকেট, আর টুপি নাই, একেবারে মুখের দিক ভক ভক করে বিড়ির গন্ধ বের হচ্ছে। যদি কেউ বলে যে এটাকে, আমি যদি আপনার হেড খাদেম, বিড়িখোর যদি এত বড় একটা বক্তার হেড খাদেম হয়, এই বক্তাকেও হিসাব দেওয়া লাগবে। কি বলে, বন্ধুত্ব করতে হলে আসল বন্ধুত্ব করো। আসল বন্ধুত্বের পরিচয় হলো নামাজ। বলেন কারা কারা নামাজ পড়বেন? বলেন হাত তোলেন। তো সব নামাজি গুলোই হাত তুলেছে। হাত তুলে দেখান যে ইনশাআল্লাহ আমরা নামাজ কাজা করবো না। আল্লাহ তাআলা যেন আপনাদের পিছনের সমস্ত নামাজের গুনাহগুলি মাফ করে দেন। সবাই বলি আমিন।
সবাই বলি আল্লাহুম্মা আমিন। এইবার আসেন ভাইরা, বেনামাজি, নামাজ পড়ে না। সেদিন দেখলাম একটা মসজিদের কালেকশন করতেছে এক বান্দর। এই বান্দরের হাতের মধ্যে বিড়ি আর বাম হাতে মাইক। কয় দিয়ে যান ভাই, দিয়ে যান, 1 টাকা দান করলে 70 টাকা পাবেন ভাই, দিয়ে যান। ওর হাতে কিন্তু বিড়ি আছে। কার কাছে বলবো এইসব দুঃখের কথা? খালি কি ওয়াজ হলো, পেট ভরে খেলাম আর পকেট ভরে টাকা নিয়ে গেলাম, তাহলে কি বক্তা হয়ে গেল? ভাইরাল হয়ে গেলাম, বক্তা হয়ে গেল। বক্তার দায়িত্ব কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন, ভালো কাজে যারা আদেশ করে আর খারাপ কাজে যারা নিষেধ করে, এরাই হলো প্রকৃত আল্লাহর দল। এখন রাজনীতির বিরুদ্ধে বললে তো অসুবিধা। এমনও ইসলামিক দল আছে, কুষ্টিয়াতে বিশাল মিটিং মিছিল, এইদিকে আজান চলতেছে মাগরিবের, তারপরেও ইসলামী দলের ভাইরা মসজিদে গেল না। ওদের ঘাড়ে ভূত আর আমাদের ঘাড়ে ভূত। আমরা পাইছি কি পাইছি? কোন সাধনে পাবো খোদারে ভান্ডারি ধনরে, কোন সাধনে পাবো খোদারে। এরা মনে করে গান গাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। গান গাইলি আবার চিশতিয়া তো এর মাঝ ভান্ডারি কি গান গায়, মাঝ ভান্ডারি গান গায়। আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। একেবারে অরিজিনাল কথা। একজন ওলি আরেকজন ওলির আরেকজন এই নাপাক কলবকে পবিত্র বানিয়ে দিতে পারে তার তাওয়াজ্জু দিয়ে। কিন্তু বাবাজি, নামাজ নাই, রোজা নাই, তাসবিহ তাহলিল নাই, কিন্তু আপনার কলবের মধ্যে কেমনে আয়না বানাবে এটা আমি বাঙালি হুজুর জানি না, আমাকে আর ডাইকেন না। এবার নামাজ নাই, রোজা নাই, সে লোক আহলে সুন্নাত ওয়াল জামাত, সে ডাক দি ইয়া নবী সালাম আলাইকা, সালাম দিচ্ছে। যখন নামাজের আজান হয়ে গেল, এই আহলে সুন্নাত ওয়াল জামাত সালাম দিয়ে মারল দৌড়। এরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। নবীজি যখন আসছিলেন তখন ছিল মূর্খ বেয়াদব, মূর্খ বেয়াদব, আর এখন হলো শিক্ষিত বেয়াদব। কি বলে? শিক্ষিত বেয়াদব। দরুদ নাই, যা কাম হয়ে গেছে। মিলাদ নাই, বাবা এ তো দেখছি আর এক ফেকড়া। কবর জিয়ারত নাই, আর কি নাই ভাই? শবে বরাত নাই, আর কি নাই ভাই? তারাবি 8 রাকাত, 12 রাকাত বাঁচলাম রে বাবা রে। তারপরে আর কি নাই ভাই? বলে নিয়াত করা হাদিসে নাই। এই যে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহ, এই নিয়াত করা হাদিসে নাই। শবে বরাতের রুটি আর হালুয়া নিয়ে ফাটাফাটি হয়ে যায়, কিন্তু সুদের টাকা ঠিকই আমরা নেই। আসুন একটা সুন্দর সমাজ গড়ি। সে সমাজ নবীজির স্বপ্ন মোতাবেক সমাজ হবে। সেই সমাজের কাজ হবে কি? আর একটু আগাবো নাকি? আর একটু আগাবো। নবীজির কাছ থেকে বিদায় নিলেন জান্নাতের পোশাক পরে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পোশাক, জান্নাতের গহনা নিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিলেন। আব্বা, ইহুদির বিয়ে গেলাম। বলে মা গো যাও, যতটুকু টাইম থাকতে পারো কাটাও, কিন্তু আমি তোমার বাবার 2খানা কথা রাইখো। কি আব্বা, কি কথা? বলে শোনো, কোন পুরুষ যেন তোমার চেহারা না দেখে। 1, 2 নম্বর, বলে যে যুবতী পুরুষের চেহারা দেখেছে, ওই যুবতীও তোমার যেন চেহারা না দেখে। এর নাম হলো পর্দা। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের কি কোনো পুরুষই আছে নাকি নারী নাই? নাকি আছে না? নারী আছে। যে নারীর পর্দা নাই, সে নারী কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারে না।
আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে কারা? মহিলা শিল্পীরা। মহিলা শিল্পীরা, হ্যাঁ মহিলা শিল্পীরা, ঠিক আছে। কি গায়? ভজন সাধন আমাতে নাই। কি বলে পীরপন্থী যে আহলে সুন্নাত ওয়াল জামাত, কেবল মহৎ নামের দেই গো দোহাই, তোমার নামের মহিমা জানাও গো সাই, পাপীর হও সদাই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। তখন আমরা মনে করি আমরা যেমন পীরপন্থী, মহিলাও পীরপন্থী, ওটা আমার বোন, তরিকতের বোন। কিসের বোন? তরিকতের বোন। কিন্তু ওই তরিকতের বোন যখন তোমরা বাইনা করে নিয়ে গেলা, তখন গান গেল কি? নূহ নামে নবী সে তো না, ওইটা না। নিজাম নামে ওলি সে তো পাপেতে ডুবিয়া রহিত, আবার তারে মেহের করে। মানে নিজামুদ্দিন ডাকাত ছিল, আবার মেহের করে আল্লাহ তাআলা ওলি বানায় দিল। তখন আমার মনে হলো তোমার পীর বোন। না না, আন্দাজে পীর বোন বলো না। ওই পীর বোন কেবল নিজামুদ্দিন আউলিয়ার গান গাইলো, খাজা বাবার গান গাইলো, আবার আর এক জায়গায় যাই গান গাচ্ছে। কি বলে? দুঃখ দিয়ে সুখ যদি পাউরে বন্ধু। এই এক মুখে কয় কথা। বাঙালি হুজুর জীবিত থাকাকালীন তোর সুন্নি জামাতকে দেখবো আমি। সুন্নি যদি হতে হয় আসল সুন্নি হতে হবে, যেমন ফুরফুরা আসল সুন্নি। জোরে বলো ঠিক কিনা? জনপুরি আসল সুন্নি, ফুলতলি আসল সুন্নি, মাইজ ভান্ডার আসল সুন্নি। বলে কেন? মাইজ ভান্ডারীরা তরিকতের দাওয়াত দিয়ে নজিবুল বশর মাইজ ভান্ডারী এক জায়গায় করার জন্য, আপনি কি জানেন তো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা নজিবুল বশর মাইজ ভান্ডারী। এই যে নাজিরহাট যে ওয়াহাবিদের সাথে বিশাল একটা ওয়াহাবিরা মারামারি করলো, এই মাইজ ভান্ডারী পীর সাহেব যাই তার সমাধান করেছে। আমি মাইজ ভান্ডারী বলে বলছি না, মাইজ ভান্ডারের বাচ্চা ছেলেও তাহাজ্জুদের নামাজ পড়তে দেখি। আর বাংলাদেশে লক্ষ লক্ষ মুরিদানের পীরের মুখে দাড়ি না। ব্যাপার তুমি লোকবল নিয়ে চলবা, লোকবল নিয়ে একমাত্র আওয়ামী লীগ চলে, আর কি বলে রাজনীতি করে সারা চলে। তুমি এইটা মনে করো না ভাইয়েরা আমার। আমি আবারও বলছি, আমি কোন পীরকে ঘৃণা দিয়ে বলি না যে আহলে সুন্নাত ওয়াল জামাত যে তরিকারই হোক না কেন, এখন আর তরিকা বাছাই করতে গেলে হবে না। আমল যার যার, পীর যার যার, সুন্নিয়ত সবার। আরেকবার বলেন, আমল যার যার, পীর যার যার, সুন্নিয়ত সবার। কিন্তু আমরা সুন্নি ভাইয়েরা ফুরফুরার উপরে যদি আঘাত হয়, আমরা যাব কি যাব না? আমাদের উপরে আঘাত হলে ফুরফুরার আগায় আসবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নীতি। কিন্তু ভাইরা, বেনামাজিকে কিভাবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বলি? নামাজ নাই, রোজা নাই। ঈদের নামাজ পড়তে গেছি তো, যে বাড়িতে থাকে ওরা খুব আহলে সুন্নাত ওয়াল জামাত, সকাল সন্ধ্যা মিলাদ পড়ে। ঈদের নামাজ পড়তে গেলে একটু বুকে বুক মিলাই না নাকি? এই যে কোন হুজুর জনে বুক কুলাকুলি করে না, লোক দৌড়ে আসে, মনে আন্তর্জাতিক বক্তা, ওর বুকে বুক মিলাইলে মনে হয় 10 দিন আগেই বেহেশতে যাবে। বক্তা বেহেশতে যাবে কিনা তাই তো ঠিক না। ওটা মানুষের একটা বিশ্বাস আসে, সব কুলাকুলি করে। এক যুবক ছুটে চলে আসতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। হুজুর যেই বুকে বুক লাগাইছি, মুখ দিয়ে আসিস বিড়ির ভগা ভগা গন্ধ। আমি, বাবা তুমি কি ওযু করো নাই? বলে হুজুর দোয়া করেন, গোসল করিনি। গোসল করো না ঈদের দিনে? বলে কেন? বলে আমার আব্বা বড় কড়া মানুষ, আমার আব্বা খুব কড়া মানুষ। তাই কি হয়েছে? বলে আমার আব্বা বলে দিয়েছে রাত্রে
টাইম মতো যদি ঈদের জামাতে না যাস তাহলে বাড়ি ত্যাগ করবি, খাবার বন্ধ। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি একুরেট টাইম হয়ে গেছে, ওযু করব কোন সময়, অন্য রাস্তা দিয়ে খেচ্ছে দৌড় মারছি, দৌড় মারি তাড়াতাড়ি জামাতে, হুজুর কুলি করতেও মনে না। আমি তুমি বিড়ি টিড়ি খাও নাকি? বলছে একটু টেনশন তো আছে। কি আছে? টেনশন তো আছে। আসেন ভাইরা, আমরা আহলে বায়াত, আমরা হুসাইনি মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, আমার কি বলতেছে, মাবুদ গো, যেদিন মারা যাবেন চিৎকার করে যাই নামাজে কাঁদতেছেন। হুসাইন বলে, আব্বা দেখো তো কান্দে কেন? আব্বা দেখো তো কান্দে কেন? জানলার কাছে হুসাইন কান লাগাইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সাথে কান লাগায় খাতুনে জান্নাত কাঁদতেছেন, মাবুদ গো, আমি তোমার হাবিবের মেয়ে, আমার জীবনে চেহারা তো দূরের কথা, আমার জীবনে চুলের আগা আমার স্বামী ছাড়া কেউ দেখে নাই, আমি এত পর্দানসীন, কিন্তু কিছুক্ষণের ভিতরে যে আজরাইল আসবে, আজরাইল এসে যে তোমার হাবিবের মেয়ের বুকে হাত দেবে, আমি যে লজ্জায় মরে যাচ্ছি। ফাইজলামি কথা নাই। জান্নাত কি তোমার বাপের না প্রধান বক্তার বাপের? জান্নাতের মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ আমার বুকে হাত দিবে, আমি যে বেপর্দা হয়ে যাচ্ছি। ও পর্দার আড়ালে মা বোনেরা, কেউ চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মাঝভান্ডারিয়া, যেই তরিকারি মুরিদ হোক না কেন, মনে রাখবেন গো মা, মনে রাখবেন, আজরাইল বুকে হাত দিলে যদি তাই তিনি চিৎকার করে কান্দে, আপনি যখন ব্লাউজ পেটিকোট বানান, পুরুষ দর্জি কিন্তু ঠিকই মাপ কাঠি নিয়ে নেয়। দেখেন মাসাসিরা বলবে, রবিউলি ভালো ছিল, এ বক্তাকে তুলে খালি আওয়াজ বেইজ্জতি। যেদিন মারা যাবেন হযরত আলীকে ওযু বানায়া দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন, আর টাস টাস করে চোখের পানি পড়ে। হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা, ওযু তো অনেকবার বানায়া দিলা, আজকে তুমি ওযু বানানোর সময় কান্দো কেন? বলে, ইয়া রাসূল, স্বামী গো, কান্দি কেন জানেন? আজকে আমার জীবনের শেষ ওযু বানানো। শেষ ওযু বানানো? তাই নাকি? তাহলে বোঝা গেল তিনি ওযু বানাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনদিন খাতুনে জান্নাতকে আপনি ছাড়া তুমি বলে নাই স্ত্রীকে। আবার যখন তিনি মারা গেলেন, তিনার মুনাজাত ছিল কি? নবীজি রওজার পাশে গিয়ে হযরত আলী কাঁদতেছে, হুজুর, আপনি যে আমাকে আমানত দিয়েছিলেন, আমি চেষ্টা করেছি আপনার আমানতের খেয়ানত করি নাই। আপনার ফাতিমাকে আমি জীবনে রাগ চোখে তাকাই নাই। আপনার আমানত আপনার কাছে দিয়ে গেলাম, তারপরেও যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, হুজুর আপনি মাফ করে দিয়েন। এটা হলো আহলে বায়াত। আর আমাদের আহলে বায়াতের লোক, হুজুর একটা তাবিজ দেন তো। আমি কিসের গো মাজান? বলে, আজ দুপুর বেলায় সাপল দিয়ে মাজা ভেঙে দিয়েছে। আচ্ছা, সাপল কি বোমারা জিনিস নাকি? সাপল তো হলো গর্ত করে নাকি? আমি তোমার স্বামী কি কিছু খাইছে নাকি? বলে, ওই জানোয়ার আজকেও 4 কলস খাইছে। কলস মানে তালের রসকে বানাইছে, কি জানো? তাড়ি বানাইছে। এই তাড়ি খেয়ে নিশা হয়ে সাপলকে মনে করেছে পাটখড়ি। ও স্বামী, ও স্ত্রী, কেউ আহলে বায়াত হতে পারো না। মনে রাখো, আহলে বায়াত দাবি করলে হয় না, সেটা শুধু আমল করলে আহলে বায়াত হয়। হযরত হুসাইন খেজুর খেয়ে ফেললেন, চাবায়ে ফেললেন, গিলবে। মুখের মধ্যে আঙ্গুল দিয়ে নবীজি খেজুরটা বের করে নিলেন। বলে, নানু ভাই, কেমন গিলবো, আর তুমি বের করলে কেন? বলে, তোমরা আহলে বায়াত, তোমরা আওলাদে রাসূল, এই খেজুরটা ছিল সদকার খেজুর। সদকার খেজুর তোমার জন্য ঠিক না। আর আমরা এই দেশের সদকা, যাকাত, ফিতরা, কুরবানির চামড়া, গরিবের সবগুলো নিয়ে
দামি দামি জামা গায়ে দিয়ে ঘুরি রে ভাইরা। লালন ফকিরের একটা গান মনে পড়ে, যদিও বলা উচিত না, তারপরেও বলি। কি বলতেছে? সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি টানা নানা। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উপর তালায় সুবহান রাব্বিয়াল আলা বলে, আর নিচতলায় হুর পরীরা উড়নাবিহীন ঘুরে। আমি একদিন বলছিলাম বাইতুল মুকাররমে তো ফেরেশতা আসে না। ইমাম সাহেব ধমক দিয়ে বলছে, আপনি কি ফেরেশতার বড় ভাই নাকি? কেমনে বুঝলেন? আমি শোনেন, মেয়েদের মাথার কাপড় পরে গেলে সেই জায়গায় রহমতের ফেরেশতা আসে না। আপনারা দুতলায় সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন, আর নিচতলায় মেয়েরা যেভাবে হাঁটাহাঁটি করতেছে, এখানে তো ফেরেশতা আসে না। সত্য কথা বলতে গেলে বাবা, এই দেশে আর ডাক হবে না। কে ডাকবে না ডাকবে? আমি বাঙালি হুজুরের রুজির মালিক ও আল্লাহ। মাসাসিরা এবার আসুন, মাজার জিয়ারত। আমাদেরকে একদল বলে আমরা মাজার পূজারী। আমাদেরকে কি বলে? মাজার পূজারী। না ভাই, আপনার ভুল কথা উইথড্র করেন। আমরা মাজার পূজারী নই, আমরা আল্লাহর ওলির দরবারে যাই। ৭ই ফাল্গুন মাঝ ভান্ডারে যাব, লাখ লাখ লোক আমরা দাঁড়াই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। ৩ বার সূরা ফাতিহা, ৭ বার দুরূদ, সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ে আমরা দোয়া করি। এটাকে পূজা বলে না। পূজা দিতে গেলে ধূপ লাগে, বেল পাতা, অনেক ফুল দিয়ে তারপরে সেজদা দেওয়া লাগে। মাজার জিয়ারত করা জায়েজ, কিন্তু ও সুন্নি ভাইরা, ওই গোলাপনগর সরে মানসার মাজার যখন তোমরা ওরসে জিয়ারত করতে যাও, যাওয়ার সময় তোমাদের চোখগুলো সাদা, আর আসার সময় চোখগুলো লাল। ইবাদত করে লাল হয়েছে নাকি? লাখ লাখ লোক সেখানে গান গাইছে, নাচতে নাচতে পড়ে যায়। এইবার আসো, নিশ্চয়ই তোমরা নিশা ভাঙ করেছো। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মনে রাখো, লালন শাহর মাজারে লাখ লাখ লোক। আমি একদিন বলেছিলাম, শুধু বাংলাদেশ সরকার বলে দিক এখানে গাঁজা হারাম করা হলো, দেখবা লালন শাহর মাজারের সামনে 5টা লোকও আসবে না। ওখানে যাই শুধু এক সিল মিট টানতে। তুমি যে লালন শাহ ওখানে ভালো লোক আছে তা বলছি না, আমি লালন শাহকে ভালো বলছি। তার কারণ লালন তো হিন্দুর ছেলে। হিন্দুর ছেলে জগদীশ, হরিপদ, গুরুপদর কথা না বলে আমার আল্লাহর কথা বলেছে। তিলে কি বলে? সদাই ডাকো মন আল্লাহ বলে। উনি যে হরি না বলে আল্লাহ বলেছে, তাকে থ্যাংক ইউ দিই। কিন্তু থ্যাংক ইউ দিলে হবে কি? ওই জায়গায় যাই যে তোমরা গান গাচ্ছ গাও, আমি তোমাদেরকে নিষেধ করছি না, কিন্তু এই জায়গায় কেন জামাত হয় না? নামাজের জামাত কেন হয় না? এখন পর্যন্ত সবকিছু হলো, একতারা বিক্রি হয় লালন শাহর মাজারে, 2 তারা বিক্রি হয়, ঢোলটুকি তবলা বিক্রি হয়, কিন্তু বাবাজি ওই জায়গায় টুপি আর তসবি কেন বেচা হয় না? এই কথা বলতে গেলে আমার নাতি বলবে, আগে মনে করতাম বাঙালি হুজুর সুন্নি, এখন আজকের ওয়াজে দেখলাম সে পাকা ওহাবি। বাইরে আমার এইবার লালন শাহ যাও, মুস নবীজি রাখতে বলেছে। কেমন? তোমরা যে সুন্নি, তারে নবীজির সুন্নত মোতাবেক মুস রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? চুল রাখতে হবে নবীজির সুন্নত মোতাবেক। সেই জায়গায় এমন ভাবে মুসালা দেখেছি, মনে হয় মার পেটের থেকে পড়ে সেলুনে ঢুকেনি, এমন মুসালা দেখা যায় কি যায় না? তারপরে আবার মুসগুলো হলুদ। মুসগুলো হলুদ কি জন্য? এই সাদা কাগজটা যদি রান্নাঘরের ভিতরে রেখে দেন, ধোঁয়া পড়ে পড়ে হলুদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওই বাবাজির কালো মুস হলুদ হলো, হয় মেহেন্দি দিয়েছে আর না হয় ধোঁয়া লেগেছে। আমি দাওয়াত দিয়ে বলি মাইজ ভান্ডারী ভাইয়ারা, আইসা ফুরফুরার এই জায়গায় পাকশিতে ওই জায়গায় নামাজ আসে কি নাই?
ধরে বলেন আছে না? শুধু তাসবিহ তেলাওয়াত কান্নাকাটি। পারসেই জনপুরি আলকামা সিদ্দিকীকে আমার বাড়িতে প্রধান বক্তা করি আমি। সেখানে শুধু জায়নামাজের তাসবিহ টুপি আর কিছু পীরের দরবারে বিড়ি হাতের মধ্যে আছে আর কয় চন্দ্র সূর্য গ্রহ তারা মারছে টান আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ আল্লাহ করো না? জিকির যতই করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমি জিকিরের আয়াত কারোর কাছ থেকে ধার করব না, এগুলো সব আমার মাওলার হুকুম। আবার দেখতেছি কিছু কিছু লোক ওয়াজ করতেছে, বক্তা ভাইরা মনে করেন আপনার ডায়রিয়া হলো, হাসপাতালে স্যালাইন দিল, স্যালাইন 10টা শেষ হলো, কাজ হলো না। মনে করেন আপনি মারা গেছেন, হাসপাতাল থেকে লাশ চলে আসলো, পরিষ্কার করা হলো, কাফন পরে 4 জন কান্দে করে নিয়ে গেল বাবা। কবরের মধ্যে যখন ঢুকানো হলো, কবরের মধ্যে ঢুকানোর পরে 2 জন ফেরেশতা আসলো, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। ফেরেশতার জবাব দিতে পারলেন না, বড় একটা সাপ চলে আসলো, 70 গজ লম্বা, 70 গজ। একটা সবল মারলে বাবা 70 গজ মাটির নিচে চলে যাবে, আর একটা সবল মারলে 70 গজ মাটির নিচের থেকে চলে আসবে। কান্দো বাবা, কান্দো কান্দো কান্দো। এইবার কিছু ভক্ত দেখি কয় ওরে বাপ রে, কয়ে ডাফে উঠে, ডাব বইয়ে উঠে, কিসে উঠে, বাজ বায়ে উঠো, কিন্তু মাদার গাছে তো উঠতে দেখলাম না। খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হা, এসব ভণ্ডামি ছাড়া আর কিছু না। ভালো করে শুনে রাখেন, আমি দেখেছি শুধু সামনের গুলোই লাফায়, পিছনে কি কেতুকুতু নাই নাকি? দেখবেন ওনারা যখন ওয়াজ করে তখন সামনের কয়টাই লাফাই খালি, আবার দেখি সেদিন ওই যে বক্তাকে কামড় দিল ওই জায়গায়, আবার আর একজনকে বলছে তুই তো আল্লাহ, তুই তো আল্লাহ। আবার 10 জন ধরে পানি ঢালে, মাল হাজির মাল হাজির মাল হাজির। মাইজ ভান্ডারে একবার জিকির হচ্ছে, মাইজ ভান্ডারে জিকির করতে করতে সব পাগল হয়ে গেছে। নজিবুল বশর মাইজ ভান্ডারি বলছে সব সিটা, খেজুরের কাঁটা লিয়ে। নজিবুল বশর মাইজ ভান্ডারি আমরা কিন্তু একই বয়সে, উনি খুব পরিশ্রম করে, তো খেজুরের কাঁটা লিয়ে, যেটা বেশি লাফায় ওটা পাশার করে খোসা মার, ও বাবা ও বাবা, এই তুই তো খোদার প্রেমে দেওয়া না, এবার খোসা আমারা বুঝলি কি করে? হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির দরবারে জিকির করতে করতে হাল এসে গেছে, এটাকে হাল বলা হয়, ওয়াজ বলা হয়, ওয়াজ হাল। 150 লোক বেহুশ হয়ে গেছে। কত? হযরত শেখ ফরিদ রহমত না নাউজুবিল্লাহ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে কয় বাবা ফরিদ এদিকে এসো। আমি তোমার মুর্শিদ, এই নাও তলোয়ার। বলে কি করব? যারা জিকির করতে করতে বেহুশ হয়ে গেছে তাদের কল্লাগুলো কেটে আমার সামনে হাজির করো। বলে হুজুর কোরআনে আয়াত নাজিল হয়েছে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা পাকা হারাম। বলে কোরআন বুঝি না, আমি তোর মুর্শিদ, আমার হুকুম। বলে কি করব? যারা জিকির করতে করতে বেহুশ হয়ে গেছে সবগুলোর কল্লা কেটে এনে জমা দে। এই কথা জোরে করে বলার সাথে বাবাজি 10-12 জন সাইডি দো। হাসেন কে? কেবল ভূমিকা চলতেছে। 10-12 জন সাইডে দো। বলে বাবা ফরিদ তলোয়ার জমা দাও, জমা দাও। বলে হুজুর জবাই করতে বললেন। বলে মানুষ জবাই করার মতন পাপ আর কিছু নাই। বলে কি বললেন আর কি করলেন?
আমি বলে দেখলাম যারা খোদার প্রেমে পাগল হয়ে গেছে, দেখলাম অরিজিনাল জাকেরান কয়টা আর ভুয়া কয়টা যারা দৌড় মারছে, এরা অরিজিনালি ভুয়া। মজনু বসে আছে, নামাজি নামাজ আদায় করতেছে না, নামাজি নামাজ আদায় করতেছে, মজনু নামাজের সামনে দিয়ে যায়, নামাজি কয় বেটাই এই তোর বাপ নামাজ পড়ে দেখিস, নামাজের সামনে দিয়ে গেল। তো বলছে তাই নাকি? বলে আরে নামাজি শোনো দেখি, আমি তোমার মাওলার প্রেমে পাগল পারা নই, আমি একটা নারী লাইলির প্রেমে দেওয়ানা। লাইলি 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 করতে করতে কোন জায়গায় নামাজি আর কোন জায়গায় কে দাঁড়িয়ে আছে আমি তো দেখি না। আমি একজন নারীর প্রেমে পাগল পারা হয়ে যদি তোমাকে না দেখতে পাই, আর তুমি মাওলার প্রেমে পাগল হয়ে কেমনে তুমি আমাকে দেখলা? দাঁড়া দাঁড়া, কিসের ওয়াজ এটা? মসজিদ নাকি? মসজিদ নাকি? এটা কি শিবপুর নাকি? শিবপুর নাকি? আচ্ছা আচ্ছা, ওয়াজ বাকি রইল। যুবকরা রেডি হও, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিনিস, হাসান হুসাইন কি জিনিস দেখাবো। অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে? আমি যত বেলা ওয়াজ করবো থাকবেন তো? খবরদার ভুয়া ওয়াদা দিবেন না, ভোট দেওয়ার মতন। আজকে আমাদের তো ইমানই নাই, তার আহলে সুন্নাত আর জামাত কি। এই যে চেয়ারম্যান আছে না, আসসালামু আলাইকুম চাচা। চাচা আমার তো নৌকা মার্কা। এই চাচাকে 1 কেজি মিষ্টি দে। 1 কেজি মিষ্টি দেওয়ার সাথে সাথে চাচা দোয়া করে দিলাম, খোদার কসম ভোট তোর। ভোট কয়টা? ভোট কয়টা? এইবার ধানের শীষে কয় চাচা 1/2 কেজি গরম জিলাপি দে। ধানের শীষ বলে চিন্তা করিনি, খোদার কসম ভোট তোর। কয় জায়গায় দিল? কয় জায়গায় দিল? এইবার লাঙ্গল মার খান লোক এসে কয় চাচা এরশাদ বাবাজি তো মরে গেছে, আমি লাঙ্গল নিয়ে বিপদে আছি। চাচাকে বড় একটা দইয়ের বালতি দে। 1 কেজি দই দেওয়ার সাথে সাথে কয় চাচা খেয়াল রাখেন, বলে চিন্তা করিস না, আমি জবান দিলাম ভোট। আমি জবান দিলাম ভোট। এইবার আর এক লোক এসে কয় চাচা ওদের একটু টাকার গরম, আমি নাম বলবো না। টাকার গরমে কয় শুনলাম চাচি নাকি অসুস্থ। বলে ঠিকই বলিস বাবা, তোমার কি মার্কা? তোমার কি মার্কা? তোমার কি মার্কা? তোমার কি মার্কা? বলে আমার অমুক মার্কা। 1000 টাকা চাচিকে চিকিৎসা করান, আর ভোটটা একটু দিয়েন চাচা। বলে চিন্তা করিস না রে বেটা, খোদার কসম আমার ভোট, আমার বোর ভোট সব তো চরিত্রেই তো না, এটা আহলে সুন্নি আর ওয়াহাবি কি নাকি ভাই? নাকি ভাই? মতলবি কোথাকার, ইমানই তো নাই। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এক লোক দৌড়ে যায়, কয় সালাম দিয়ে কয় কি রে বাবা এত সালাম কেন? এত সালাম কেন? বলে হুজুর আপনি আল্লাহর নবী, আপনার সাথে আমি খাদেম হিসাবে থাকতে চাই। আমি আলহামদুলিল্লাহ, তাহলে ধর ব্যাগটা ধর, ব্যাগটা ধর, ব্যাগলে আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর আমি খাদেম। বেশি পটপট করিস না, আমার সাথে সাথে চল। বলে আমার যে কান্দন আসতেছে, বুক ফাইটে যায় যে আমি নবীর খাদেম। আমি তো অত পটপট করিস তো। কিছু দূর যাই বলতেছে বাবা বস। হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগছে, ব্যাগের মধ্যে 3খানা রুটি আছে, বাইর কর। হুজুর নেন। একটা রুটি খাদেম খাইলো, আর একটা রুটি নবী ঈসা আলাইহিস সালাম খাইয়ে বলছে বেটারে একেবারে সম্বল শেষ করতে হয় না। আমি যেমন যখন দূর পাল্লায় যাই তখন এই দোকানে থামাই, একটা চা একটা বিস্কুট খাইলে আবার 2 ঘন্টা থাকতে পারি। তার মানে কোন জায়গায় ভাত খাবো, কিসের মাংস দেবে, আবার হয়তো হাইগে শুইছে কিনা, ওই হাত দিয়ে এই চাইল ধুইছে, যেন আমি খাই না কোথাও। তারপরে একবারে সম্বল শেষ করতে হয় না বাবা। ঈসা নবী আগে আগে যায়, আর ব্যাগটা না খাদেম একটা রুটি খাই, তার কিছুই হয় নাই। ব্যাগের মধ্যে থেকে রুটিটা নিয়ে কি করছে, খেয়ে ফেলেছে। কিছু দূর যাই বলছে বেটা বস, রুটিটা বাইর কর। দেখেন না আমাদের ইমান রাখি। বলে হুজুর আপনার পবিত্র হাতে লেন। বলি কি ব্যাপার? লেন তুই বাইর কর। বলে আপনার হাতের একটা বরকত আছে না, মানে ও যে হাইজ্যাক করে ফেলেছে, এখন বরকতের ফতোয়া দেয়। চোরের মুখে কি ধর্মের বুলি।
বের করে দেখে রুটি নাই। আব্বা যে রুটি একটা থুইতে বললাম, যে বলে আমি রাখছিলাম তো। বলে তুই আর আমি ছাড়া তো তৃতীয় কোনো মানুষ নাই, রুটি খাই লোকেরা রে বেটা। বলে হুজুর, হুজুর আপনি আমাকে দোষ দিবেন না, আপনি আল্লাহর নবী, আপনার গায়ে হাত দিয়ে বলছি খোদার কসম রুটি আমি খাইনি। ঈমান দেখাও না, ফতুয়াবাজি করো। ও আচ্ছা, সামনে যাইতে যাইতে নদী পার হতে হবে। বলে হুজুর নদী যে? বলে বাবা কোনো ব্যাপার না, পানির উপর দিয়ে হেঁটে যাব। পানির উপর দিয়ে হেঁটে যাবো? বলল আমাকে ধরেন। চোরের মন পার হয়ে চলে গেল। হুজুর দেন আপনার পা দোকানে একটু সালাম করি। জীবনে নাম শুনেছি, কানে শুনেছি, মানুষ এমনও আছে পানির উপর দিয়ে হাইটে যায় স্বচক্ষে। হুজুর কিছু মনে করবেন না, আল্লাহ কত ভালোবাসে, পানির উপর দিয়ে হাঁটলেন, আপনার পা ভিজলো না। বলে এটা আমার ব্যাপার না, আমার আল্লাহর ব্যাপার। বলে আল্লাহর ব্যাপার যতই হোক, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। শোন, এটা কি তোর কাছে আশ্চর্য লাগছে? পানির উপর দিয়ে হাইটে গেলেন, আশ্চর্য লাগবে না মানে? বলে বলতো দেখি তোকে আর আমাকে যে আল্লাহ পানির উপর দিয়ে হাঁটাইলো, সে আল্লাহর কসম খাইয়ে বল রুটিটা খাইছিস নাকি? বলে হুজুর আচ্ছা সত্যি কথা বলেন তো, আপনাকে আমার সন্দেহ হয়। বলছে না, তুই আর আমি ছাড়া তো কেউ নাই, হয় তুই খাইছিস নাই আমি খাইছি। বলে হুজুর খোদার কসম করে বলছি যে আল্লাহ আপনাকে আর আমাকে পানির উপর দিয়ে হাঁটাইলো, ওই আল্লাহর কসম খাইয়ে বলছি রুটিটা আমি খাইনি। ঈসা নবী কই পাকা মাল। কি মাল? সামনে একটা হরিণ যাচ্ছে, হরিণকে ডাক দিলে হরিণ শোন। হরিণ এসে সালাম দিয়ে কই আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ। কেন ডাকছেন? শুয়ে পড়, ক্ষুধা লাগছে, রুটিটা চুরি হয়ে গেছে, শুয়ে পড়, মাংস খাবো। জবাই করার সাথে সাথে অটোমেটিক মাংস পাক হয়ে গেল। পায়ে সালাম করে কয় হুজুর গো, পানির উপর দিয়ে হাঁটার থেকে এই হরিণ যে আপনাকে সালাম দিল জীবনে, এটা সব থেকে আশ্চর্য ব্যাপার। এই দুয়াটা আমাকে শিখায়েন। এত কষ্ট করে ব্যাগ টানছি, শিখায়েন। আমি ওয়াদা দিলাম তোকে শিখাবো না। শিখাবেন তো? মানে হরিণ যাতে ডাকলে চলে আসে, ও ধরবে আর বেসবে। তোর কাছে অবাক লাগছে? বলতো দেখি যে আল্লাহ হরিণকে দিয়ে সালাম দেওয়াইলো, জবাই হয়ে গেল, অটোমেটিক তরকারি হয়ে গেল। সে আল্লাহর কসম খায় বল রুটিটা দেখছিস নাকি? বলে হুজুর একটু উঠেন তো, উঠেন। কি ব্যাপার দেখি আপনার বুকটা দেন তো। ঈসা নবীর বুকের সাথে বুকটা লাগায় কয় হুজুর গো, হুজুর জীবনে আপনি যদি জিজ্ঞাসা না করেন, সত্যি বলি করবেন না তো জিজ্ঞাসা? যা ওয়াদা দিলাম আর জিজ্ঞাসা করবেন না তো? বলে খোদার কসম আপনার বুকের সাথে বুকটা লাগায় আজকে সত্যি কথা বল, হুজুর জিজ্ঞাসা করবেন না তো? আর বলে না, খোদার কসম আমি রুটি খাইনি। ঈসা নবী কই এবার ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে। সামনে কিছু দূর গিয়ে তিনটা মাটির ঢিলা। কয়টা? তিনটা মাটির ঢিলা। আল্লাহ তুমি এই তিনটা মাটির ঢিলাকে সোনা বানায় দাও, এক একটা 1 কেজি করে কমপক্ষে ওজন। সোনা হবে কি হবে না? আমি আপনি ফদিলে হবে নাকি? তিনটা সোনার দলা হয়ে গেল। পা জড়ে ধরে কান্দে হুজুর এই দোয়াটা খোদার কসম শিখায়েন। বলে কি ব্যাপার? বলে শিখায়েন। এত কষ্ট করে ব্যাগ টান। বলি কে? বলে মাটিতে ফু দেওয়ার সাথে সাথে সোনা হয়ে যায়, আরেকবার সালাম করব। বলে হুজুর এই যে সোনা বানাইলেন, তিনটা দলা কি করবেন? বলে আমার রুটি চুরি হওয়ার পরে ক্ষুধা লাগছে, খাইতে তো হবে আমার একটা, আর তুই এত কষ্ট করি ব্যাগ টানছিস, তোর একটা আর হুজুর আর একটা। বলে আমার জবান দেওয়া আছে, জীবনে আর জিজ্ঞাসা করা যাবে না। কোনদিন যদি ওই রুটি চোর এসে বলে হুজুর আমি খাইছি, এইটা রুটি চোরকে দিব। বলে হুজুর খোদার কসম লাগে দিবেন তো? দাঁড়াও না যুবকরা,
একটা লোক গান গাচ্ছে, পাগল কয় বাইরে ঘর কলির আমল। আমি আবার এগুলো শুনি, বাইরে ঘর কলির আমল, ইমান আলী চইলা গেছে মতলব আলীর দল। আমি ঠিকই বলেছিস। বলে ওটা তোক দিব কেন যে তোরটা তুইলে? আরে যে আমার দামে নিলাম বাজারে বিক্রি করি। বলে হুজুর ওটা, ওটা তোরও না আমারও না, ওটা রুটি চলে। আমার জবান দিছে জীবনে জিজ্ঞাসা করবো না, যদি সে কোনোদিন আইসে বলে যে আমি খাইছি, ওটা ওর জন্য রেখে দিয়েছি। বলে হুজুর দিবেন তো? তোরটা তো দিয়েই দিয়েছি। বলে ওইটা, বলে ওটা তো তুই, ওটা ওদিক ওইদিকে তোর লোভ জ্ঞান, ওটা তো তোর না। হুজুর ইয়া আল্লাহ পানির উপর দিয়ে হাঁটাইলো, যে আল্লাহ হরিণকে দিয়ে সালাম দেওয়াইলো, যে আল্লাহ মাটিকে সোনা বানাইলো। হুজুর গো খোদার কসম করে বলছি, সেই আল্লাহর কসম রুটিটা আমি খাইছি। ইমানগিরি দেখাও, তাই না? এখনো তো মা বোনের ওয়াজ হয়ই নাই, আজকে লেটে তুলছেন। একে তো ঠান্ডা, মা বোনের ওয়াজ আছে বাকি। এত কষ্ট করে মেয়ের আসছে, তারা কিছু দোহারব শুনবে না? তারপরে এই যে আমার যুবক ছেলে ফেলে, তারও একটু কিছু শোনার দরকার আছে কি নাই? আছে না? সব বলবো, আপনি চিন্তা করবেন না। তার কারণ আমি ওই বক্তা না যে শর্ট করে মাল কামাইয়ে বাড়ি যাব, আবার 1 লাখ টাকা অগ্রিম নিয়েই নিয়েছে, আবার কয় আমি 10টার উপরে ওয়াজ করি না। তার মানে 12টা এবার উল্লাপাড়ায় আর একটা ধরা আছে, ওখানে আর 1 লাখ মারবে। ধর্মীয় চোর হলে সেখানে সুন্নি ওয়াহাবি কোনোটাই কাজ হয় না। এখন তো এমন অবস্থা আছে, 2-1টা আল্লাহওয়ালা লোক কোনা কাঞ্চিতে বসে আছে, যার জন্য এখনো বাংলাদেশে ভাইরাস হয় নাই। হয়তো বলতে পারেন বাংলাদেশে যে মারা গেল ভাইরাসে, চাইনাতে যেভাবে ঝাড় দিল, চাইনাতে ঝাড় দিছে লাখ লাখ, ইটালিতে লাখ লাখ, আমেরিকায় এখনো ডেলি 2-3 হাজার মরতেছে। বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত ওদের তুলনায় মানুষ মরেই না।